ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান প্রথম দফার বৈঠক ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্য সংকট সমাধানে জোর তৎপরতা চালাচ্ছে পাকিস্তান। আবারও সংশ্লিষ্ট দুই দেশকে আলোচনার টেবিলে ফেরাতে দফায় দফায় চলছে বৈঠক। সৌদিতে সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি যুবরাজের সাথে আঞ্চলিক সংকট সমাধান নিয়ে আলোচনা করেন। এদিকে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে আবারও মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর মার্কিন সিনেটে আবারও ব্যর্থ হয়েছে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব। আরো জানাচ্ছেন আফসানা নীলা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা প্রশমন ও শান্তি আলোচনার লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে তিনি চলমান আঞ্চলিক সংকট, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা এবং যুদ্ধবিরতি স্থায়ী করার বিষয়ে আলোচনা করেন। জেদ্দার পর শাহবাজ শরীফ কাতার ও তুরস্ক সফর করবেন। এদিকে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ও তার প্রতিনিধি দল বৈঠক করেন ইরানের নেতাদের সাথে। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ওয়াশিংটনের বার্তা নিয়ে তেহরানে পৌঁছান। আগের বৈঠক নিয়ে ইরান পাকিস্তানের প্রতি সাধুবাদ জানান। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, শান্তি ও স্থিতিশীলতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ তেহরান। এর আগে গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের 21 ঘণ্টার বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। তবে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। এদিকে আলোচনার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন শিগগিরই ইরানের সাথে আবারও আলোচনা হবে এবং যুদ্ধ শেষ হবার পথে। তবে তার মধ্যেই ইরানকে চাপে ফেলতে আবারও মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে মার্কিন সিনেটে আবারও ব্যর্থ হয়েছে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব। প্রস্তাবটি পাশ হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান চালাতে পারতেন না। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।